জানেন যে আপনারা সবাই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, তার সঙ্গে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দলের নেতারা বৈঠক করছেন। এ বিষয়ে অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন বা অনেকে ট্রল করতেছেন। আমি আসলে বলবো এটাই যে ট্রল করে কিছু হবে না, কারণ পাকিস্তান আমাদের সাথে 1971 সালে যুদ্ধ করেছে, ঠিক আছে, ভারত আমাদের সহযোগিতা করেছে, এটাও ঠিক আছে, কিন্তু কোনো একক দেশের ওপর নির্ভরতা করা যাবে না। এখন সময়ে পরিবর্তন এসেছে, কারণ বাংলাদেশ ছোট দেশ, যে কোনো সময় যে কোনো দেশ আক্রমণ করতেই পারে। সব প্রতিবেশী দেশের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমাদের চলতে হবে, কেননা ভারত যদি কখনো আমাদের উপর আক্রমণ করতে আসে, পাকিস্তান, চীন আমাদের সহযোগিতা করতে পারে। আবার পাকিস্তান যদি আমাদের কখনো আবার আক্রমণ করতে আসে, অবশ্যই ইন্ডিয়া এবং চায়না আমাদের পাশে থাকবে। কিন্তু পাকিস্তানের সাথে বৈঠক করা মানে এই না যে সব কিছু তাদেরকে দেওয়া। পাকিস্তানের সাথে বৈঠক হয়তোবা বিভিন্ন দল করতেছে, এই জন্য গিভ অ্যান্ড টেক। পাকিস্তান কিছু দিবে, আমরা বাংলাদেশ কিছু নিব, আবার আমরা দিব, তারা নেবে, এইভাবেই চলবে। কিন্তু এর মানে এই না যে সব কিছু তাদেরকে উজাড় করে দেওয়া। তো আপনারা যারা ট্রোল করতেছেন তাদেরকে আমার অনুরোধ যে দেখেন, এই মুহূর্তে সবার সাথে চলতে হবে, কারণ ছোট দেশের ওপর সবার নজর থাকে, বা গরিবের ওপর সবার একটা আলাদা নজর থাকে যে দেশটা দখল করার জন্য। আমাদের বাংলাদেশটাকে যেন কেউ দখল না করতে পারে, এই জন্য চেষ্টা করা সবার সাথে একটা কৌশলে সুসম্পর্ক রাখার। সামনে যে এই যে ফেব্রুয়ারি যে ভোট আসতেছে, ভোটে কে জিতবে না জিতবে এটা বলা যাবে না, কারণ জয় পরাজয়, বিএনপি জিতবি না জামাত জিতবি এটা পরের বিষয়। কিন্তু যেই দলই জিতুক, কোনো একক দলে দেশের ওপর নির্ভরশীলতা হওয়া যাবে না। অতীতে যেরকম আওয়ামী লীগ সরকার ভারতের ওপর নির্ভরশীলতা বেশি হয়ে পড়ছিল, এই জন্য আমরা অনেকে জানি যে কিছু ক্ষতি হয়েছে, কারণ ভারত যা বলতো আওয়ামী লীগ সরকার তাই করত। কিন্তু না, জনাব তারেক রহমান সাহেব যেটা বলছে, দিল্লি নয় পিল্লি নয়, সবার আগে বাংলাদেশ, এটাই সত্য। কোনো দেশের ওপর নির্ভরতা না করে শুধু বাংলাদেশের উন্নয়নের জন্য যেটা করার দরকার সেটাই আমাদের করতে হবে। তো যাই হোক, কেউ ট্রোল করেন না, আমাদের বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য যে কোনো কিছু করার দরকার। তো ভালো থাকবেন।